সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে কদিন ধরে আমরা দেখছি যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছেন। তবে ভাই আমি একজন বকলম মানুষ, যদি বুঝি তাহলে আপনারা বুঝবেন না কেন? সেটা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিচ্ছি। কারণ হচ্ছে যে এই জাতীয় সঙ্গীতটা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এই জাতীয় সঙ্গীতে কিন্তু আমি পড়ে দেখেছি যে এখানে কিন্তু আমাদের বাংলাদেশের কথা, মানুষের কথা, সেগুলোই কিন্তু উল্লেখ করা রয়েছে। তবে এখানে কিন্তু আমি কোনো ভুল, কোনো ওয়ার্ড কিংবা কোনো শব্দ আমি কিন্তু আজ পর্যন্ত দেখি নাই এবং পাই নাই। আপনারা পেয়েছেন কি না সেটাও আমি জানি না, কারণ আপনারা যেহেতু বেশি শিক্ষিত, আমি যেহেতু কম শিক্ষিত, হতেই পারে। তবে আমরা যখন গ্রামে ছোট ছিলাম, তখন যে আমরা স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার পরে কিন্তু প্রথমে আমরা স্কুলের ব্যাগটি ক্লাসে রেখে আমরা প্রথমেই মাঠে চলে যেতাম, কারণ এই জাতীয় সঙ্গীত পরিবেশনা করতে। তবে এই জাতীয় সঙ্গীত যখন আমরা পরিবেশনা করতাম, তখন কিন্তু আমাদের যে শরীরের পশমটা পর্যন্ত কিন্তু দাঁড়িয়ে যেত, কারণ এই জাতীয় সঙ্গীত যখন আমরা নিজেরা টিচারদের সাথে একসঙ্গে আমরা যখন গাইতাম। তবে ভাই আমি সহজ সরল মানুষ, আমি যেটা বলতে চাই যে আপনারা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন না করে আপনারা একটু ভাবেন, একটু চিন্তা করেন। আমি মনে করি যেটা রয়েছে সেটা কিন্তু ঠিক আছে। আপনারা যদি, যারা এই জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছেন, যে এইটা পরিবর্তন না করে বাংলাদেশে অনেক কিছু রয়েছে যেগুলো পরিবর্তন করা দরকার। সেটা যদি আমি বলি, এই 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনের পর থেকে এখন যে পরিমাণে ছিনতাই ডাকাতি হচ্ছে, আপনারা যদি পারেন এগুলো আসলে কিভাবে আপনারা এগুলো সমস্যাগুলো যে সমাধান করবেন সেটা নিয়ে একটু চিন্তা করুন। আবার অনেকে কিন্তু ফেসবুক পেজে নিয়ে কিংবা ফেসবুকে অনেকেই কিন্তু ইলিশ মাছ নিয়ে কিন্তু গুজব ছড়াচ্ছেন। এখনও কিন্তু ইলিশ মাছ 2200 টাকার নিচে কোনো ইলিশ মাছ কিনতে পারছি না। আপনারা কিন্তু অনেকেই বলছেন যে ভারতে ইলিশ মাছ যাওয়া বন্ধ হয়েছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভারতে আগে যেহেতু ইলিশ মাছ যেত, সেই ক্ষেত্রে ইলিশ মাছের দাম বেশি, কিন্তু এখন যেহেতু যায় না, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এখন দাম কেন বেশি? এখনও কিন্তু হাফ কেজি ওজনেরও কম সেই ইলিশ মাছ কিন্তু 800 থেকে 1000 টাকা কেজি খেতে হচ্ছে আমাদের বাংলাদেশে। তবে এই যেমন এই একটি কথা, সে তেমনি যে আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলোর কিন্তু দাম একই রকম রয়েছে, বাজারে কিন্তু কোনো দামই কমেনি। সেটা হচ্ছে সবজির বাজারের কথা যদি বলি, সবজির বাজার কিন্তু একই রয়েছে। আপনারা যারা বাজার করেন তারা কিন্তু অবশ্যই বলতে পারবেন যে আসলে সবজির বাজারে কিন্তু তেমন একটা কোনো দাম কমেনি। কারণ এই সবজির বাজারে গেলে আমরা প্রথম শুনেছি যে সবজি যদি আসতো ঢাকার বাইরের থেকে তাহলে চাঁদা দিতে হতো, সব জায়গায় থামতে হতো, উমুকরে টাকা দিতে হতো। কিন্তু এখন তো আর টাকা লাগে না। এখন তো ডাইরেক্ট যে গ্রাম থেকে, যে অঞ্চল থেকেই সবজি আসুক না কেন, সেই সবজি কিন্তু কোনো চাঁদা দিতে হয় না, এই রাস্তায় পুলিশকে টাকা দিতে হয় না। তাহলে ভাই এখনও কেন এত সবজির দাম? তবে এই রকম যে কাজগুলো রয়েছে এগুলো ভাই আপনারা করেন, যারা আপনারা ফিল্ডে কাজ করছেন, যারা মাঠে ঘাটে কাজ করছেন, যারা ঢাকা শহরে গণ্যমান্য ভোক্তা অধিকার রয়েছেন, অনেক মান্যগণ্য ব্যক্তি রয়েছেন, তারা এই কাজগুলো করেন। তবে আমি বেশি কিছু বলবো না। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।